আসসালামু আলাইকুম। তো আমি আজকে রান্না করব নতুন চুলায়, নতুন কুপি, নতুন সবকিছু। আলহামদুলিল্লাহ। তো অনেকদিন সাধনা করার পরে আমি আরেকটা চুলা বানাইলাম। চুলা বানানো আসলে যতটা নরমাল মনে হয়, আসলে এতটা নরমাল না। মা চাচীদের যখন দেখতাম যে তারা চুলা বানাইতো, আর বললেও মানে বলতাম যে, "কি এমন কাজ? এটা আসলে কোনো প্যারাই না।" আমি আসলে বুঝতে পারলাম চুলা বানানোর সময় যে আসলে এত পরিমাণের প্যারা, এটা আসলে বোঝা যায় না যারা না করে। তো নরমালি আমি ৩ টা চুলা অলরেডি বানায় ফেলাইছি। এটা তো আমার ৩ নাম্বার চুলা। আমি নিজে বানাইছি। তো আলহামদুলিল্লাহ এটাও বসতেছে না। এটা নিয়েও আমি অনেক কষ্টে আছি। তো মনটা আমার খুব খারাপ হয়ে গেল। এত কষ্ট করে আমি চুলা বানাইলাম, সেই চুলাটাও এরকম হলো। আসলেও খারাপ লাগতেছে। তো মানে এর জন্য আমি একটা মিনি গ্যাসের চুলা অর্ডার দেই। তো আলহামদুলিল্লাহ সেটা এখনো হাতে আসে নাই। তো আসলে অবশ্যই দেখাবো। তো মনে হয় যে ওটাই বেশি ভালো হবে। কারণ কোনো প্যারা নাই, ঝামেলা নাই। যাই হোক, মাটির চুলায় রান্না করার ইচ্ছে জাগছিল। এর জন্য কুপি নিয়ে আইসা তারপরে কেরোসিন তেল দিয়ে হচ্ছে রান্না করার প্ল্যানিং করি। কিন্তু এখানেও কোনোভাবে কাজ হচ্ছে না। মানে খুবই আসলে মন খারাপের অবস্থা। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার চিংড়ি ফ্রাইটা হয়ে গেছে। তো মাশাআল্লাহ এটা কিন্তু এই চুলায় যখন না হয় তখন আমি ইট দিয়ে একটা চুলা বানিয়ে নিই। তো মাশাআল্লাহ।